রাজ্যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নবান্নে মমতার সঙ্গে ওমর আব্দুল্লাহর বৈঠক, আলোচনা হতে পারে পেহেলগাঁও নিয়ে, বিরোধী আন্দোলন নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকবার জানিয়ে রাখি আপনাদেরকে যে ইতিমধ্যেই রাজ্যে এসেছেন ওমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা সম্পর্কিত বৈঠক হতে পারে এবং সেই আলোচনার মধ্যে উঠে আসতে পারে পেহেলগাঁও কাণ্ড এবং পেহেলগাঁও কাণ্ড নিয়ে বিরোধী আন্দোলন নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। আমরা দেখেছিলাম যে ইতিমধ্যেই কেন্দ্রের যে প্রতিনিধি দল গোটা পাকিস্তানের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং পেহেলগাঁও কাণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এই সন্ত্রাসবাদের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল ভারত। সেই প্রতিনিধি দলের মধ্যে অন্যতম ভূমিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেটাও দেখেছিলাম যে তিনি দ্ব্যর্থরঞ্জক ভাষায় তিনি কিন্তু এই গোটা ঘটনার বিরোধিতা করেছিলেন এবং পাশাপাশি আমরা যেমনটা দেখেছিলাম ওমর আব্দুল্লাহর সঙ্গেও কিন্তু প্রতিনিধি দলের বৈঠক হয়েছিল। যে তৃণমূলের প্রতিনিধি দল যখন জম্মু কাশ্মীর গেছিল, সেই ওমর আব্দুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি এখন ফিরে এসেছেন, তিনি এখন এসেছেন কলকাতায় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। আমি সরাসরি চলে যাব রণজয়ের কাছে, জেনে নেব বিস্তারিত হবে কি কি বৈঠক আলোচনা বিষয়ে উঠে আসতে পারে এবং কখন হতে পারে বৈঠক। রণজয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে রণজয়ের, আমরা পরবর্তী ক্ষেত্রে আবার যোগাযোগ করার চেষ্টা করবো রণজয়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি এসছেন রাজ্যে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলোচনার একটু বৈঠক সম্পর্কিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক কখন হবে, কি হবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। ওমর আব্দুল্লাহ কি বলেছেন রাজ্যে এসে, কি শোনাবো আপনাদের। गुजरात में अब टूरिस्टों का वापस आना शुरू हो गया है और उसके साथ साथ पिछले कुछ दिनों से अमरनाथ यात्रा भी शुरू हुई है और अच्छी संख्या में अमरनाथ यात्री जो हैं वो या तो पहलगाम के रास्ते से या सोनमर्ग के रास्ते से वहां दर्शन करने आ रहे हैं। और अभी तक जितने भी अमरनाथ यात्रियों से मेरी मुलाकात हुई है वो सब वहाँ के हालात से जो हैं अपनी जगह खुश हैं। और हम यहाँ आए हैं कलकत्ता यहाँ टूरिज्म के फेयर में हिस्सा लेने के लिए, क्योंकि हम चाहते हैं कि इस साल वेस्ट बंगाल से जो है अच्छी तादाद में टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर की तरफ आए। बिल्कुल है, बातचीत करने दीजिए, उसके बाद बात करेंगे। রণজয় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে চলে যাবো রণজয়ের কাছে। রণজয়, আমরা দেখলাম যে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ রাজ্যে আসার সঙ্গে সঙ্গেই জম্মু কাশ্মীরের পর্যটনকে নিয়ে তিনি আবারও বার্তা দিলেন। আমরা দেখেছিলাম পেহেলগাঁও কাণ্ডের পর পর্যটনের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছিল, যদিও এখন অনেকটাই স্বাভাবিক কাশ্মীর, কিন্তু আর কি কি বিষয় উঠে আসতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাও। আজকে গতকালই তিনি পৌঁছেছেন, ওমর আব্দুল্লাহ গতকালই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং আজকে দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে ওমর আব্দুল্লাহ তিনি দেখা করতে যাবেন। সৌজন্য সাক্ষাৎ হলেও আজকের এই বৈঠক কিন্তু ওমর আব্দুল্লাহর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ, দুই মুখ্যমন্ত্রী হচ্ছেন অপোজিশনের থেকে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের থেকে, এবং বিজেপি বিরোধী অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা দেশের মধ্যে এগিয়ে রয়েছেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। এবং তুমি জানো এনআরসি দিয়ে রাজনীতি, তার বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধিতা করছেন, সেই জায়গা থেকে আকিলেশ যাদব থেকে আরবিন্দ কেজরিওয়াল থেকে ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে রয়েছেন এবং প্রশংসা করেছেন। এবং সেই জায়গা থেকে সাম্প্রতিক সময় তুমি জানো যে এনআরসি নিয়ে কোচবিহারের বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে, কঠোর প্রতিবাদ করেছেন এবং সেই সঙ্গে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। আজকে ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে এই এনআরসি সংগঠিত হবে এবং 2026 সালের যে বাংলায় নির্বাচন রয়েছে সেই প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে, কেন্দ্রীয় শাসক দলের তরফ থেকে বিভিন্ন রকম ভাবে বাংলাকে অ্যালাইন করার চেষ্টা, ফেডারেল টাকা ধ্বংস করার বিষয়, এজেন্সি দিয়ে প্রভাব খাটানো, এই বিষয়গুলো কিন্তু আজকে দুই মুখ্যমন্ত্রীর আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে বলেই মনে করি। দুপুরবেলায় নবান্নে বৈঠকে বসছেন দুই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ রণজয়।